নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসছে। আজকে তৈরি করব চাল কুমড়ো পাতার ভর্তা। আমরা চাল কুমড়ো পাতাটাকে একদম ফ্রেশ গাছ থেকে চিড়ে এনে ধুয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সতেজ। আর আমাদের লাগছে এখানে বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে বড় বড় সাইজের দুইটি রসুন, দেশি রসুন আমরা কোয়া করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি 10 থেকে 15টি। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা দিয়েও তৈরি করে নিতে পারেন। ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখানে নিয়েছি আমরা আধা চা চামচ পরিমাণে মতো কালো জিরে। এই ভর্তাটি সম্পূর্ণ টেস্ট হলো কালো জিরেতে। আমি এখানে আধা চা চামচ পরিমাণের মতো কালো জিরে নিয়েছি। আর সম্পূর্ণ ভর্তাটি তৈরি করব কাঁচা লঙ্কা দিয়ে। প্রথমে পাতাগুলো আমরা এভাবে চিড়ে নেব। আমরা এখানে 1 চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়েছি। এখন আমরা রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কাঁচা লঙ্কা ঠিক একটু মাথার ঠিক থেকে একটু কেটে দিতে হবে, না হলে কাঁচা লঙ্কাটা ফুটে দিয়ে কোনো একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। এখন ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্লিজ বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক করে দেবেন। আপনার পাশে থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই একটু ফলো, একটু লাইক করে দিবেন। আপনাদের একটু ফলো ও লাইকে আমার 3 গুণ উৎসাহ বাড়িয়ে দিবে। এখন আমরা চাল কুমড়োর পাতাটা এর মাঝে দিয়ে দিব। আপনি মাছ মাংস একদিকে সাইড করে রেখে দিবেন। এই ভর্তাটা এতটাই মজার হয়। আর যদি শিল পাটায় কাঁচা লঙ্কা দিয়ে বেটে তৈরি করেন তাহলে তো কোনো কথাই হবে না। এখন প্রয়োজন মতো লবণ দিয়ে দিব। চাল কুমড়ো পাতা এভাবে যদি ভর্তা তৈরি করেন, যে সুন্দর একটা ফ্লেভার আসে, এ ফ্লেভারে মন প্রাণ ভরে যায়। যদি ভর্তাটা শিলপাটায় তৈরি করে নেন। আমি কিন্তু এখনও কালো জিরে দিইনি। একটু ভাজা ভাজা হলেই তারপর আমি কালো জিরেটা দিয়ে দিব। কারণ কালো জিরে আগে দিলে তিতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটা যখন তৈরি করবেন পেঁয়াজের চেয়ে রসুনের পরিমাণটা বেশি দিবেন এবং আধা চা চামচ থেকে 1 চামচ পরিমাণের মতো কালো জিরেটা দিবেন, তাতে টেস্টটা বেড়ে যাবে। এখন আমরা কালো জিরেটা মাঝখানে দিয়ে দিব। এখানে কিন্তু কোনো তেল দিব না, কারণ ওই 1 চামচে আমরা পেঁয়াজ শাক ভেজে নিয়েছি, এর মাঝেই তেলটা হয়ে যাবে। ভর্তাতে এত তেল লাগে না। ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা একসাথে মিশিয়ে নেব। আমাদের ভর্তাটি ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে নেব। আমরা শিলপাটায় ঢেলে নিয়েছি। এখন আমরা শিলপাটায় বেটে নিব। দেখুন আমাদের ভর্তাটি হয়ে গেছে। সামান্য 1 চিমটি পরিমাণের মতো আমাদের লবণ লাগবে। এই জন্য এভাবে আমরা বাটার শেষে মেখে নিব। দেখুন বন্ধুরা, ভর্তাটা কত সুন্দর দেখাচ্ছে, একদম সবুজ। এখানে আমরা শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো কোনো কিছুই দেইনি, শুধু কাঁচা লঙ্কা এবং রসুন, পেঁয়াজ, আধা চা চামচ পরিমাণের মতো কালো জিরে দিয়ে মজাদার এই ভর্তাটি তৈরি করেছি। মন ভরবে না, এতটাই টেস্ট, কিন্তু পেট ভরবে কিন্তু মন ভরবে না, এতটাই মজাদার হয়। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বাস করুন, বাসায় একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। আর আপনারা কমেন্টসে জানাবেন। আপনারা পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।